আজকে কপি দিয়ে ডাটা দিয়ে আর আলু দিয়ে বাটা মাছ ভাইজা রান্না করব। কিভাবে রান্না করি আমার ভিডিওতে চোখ রাখুন। আজকে শীতের নানান সবজি বড় বড় করে দিলাম, নাহলে গইলা যাইব। কি হয়ে আইছে দেখ, দেখলাম আরে দাঁড়া দেবো না, এটা দাও গাছের দাঁড়া একটা দিলাম, একদম কচি দাঁড়াটা। ধান মাখানো যে মেশিনে মাথাটা ক্ষয় করে খাইলো। ওই দেখ ছাইরা দে, আরে ছাড় ছাড়। কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিলাম, হলুদ দিবে আনছি, মরিচের গুঁড়া দিবে আনছি। এখন মাছটা ভালো করে মাখাই নিবে আনছি। এখন পেঁয়াজ 110 টাকা কেজি হয়েছে, আপনারা পেঁয়াজ কম করে খাইবেন। এখন শীতের মধ্যে আমি ধনিয়া পাতাটাই বেশি খাবো, ধনিয়া পাতাটা আমার অনেক পছন্দ। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এই যে সবজি দিয়ে দিলাম। এই যে দেখছেন কত সুন্দর কষাই জানছি। কালারটা কেমন হয়েছে শুভ? কালারটা সুন্দর হয়েছে না? এই যে ঝোলটা দিলাম, কষাই নিচ্ছি, ঝোলটা দিয়ে দিলাম। সিদ্ধ হোক, সিদ্ধ তো হয়েই গেছে। তারপরে মাছ দিব, ধনিয়া পাতা দিব, হইতে থাক। এই দেখছেন বন্ধুরা, তরকারি কিন্তু গ্রাম চলছে, আপনারা কিন্তু টের পাইতেছেন না, শুভ আর আমি কিন্তু টের পাইতাছি। এই যে মাছ দিয়ে দিলাম, এই যে দেখেন আমার প্রিয় জিনিসটা দিয়ে দিলাম। আর একটু জাল হইব, কারণ মাছ দিয়ে দিলাম, আর একটু জাল হইব, জাল হইলে নামাই ফেলাম। আর একটু সুন্দর করে জাল হই। তরকারিটা কেমন লাগতেছে? লোভ লাগলে চলে আসবেন, ঠিক আছে? শীতের মধ্যে এটাই ভালো লাগে, শীতের মধ্যে এই তরকারি মজা লাগে। আপনারা আমাকে অনেক ভাই বোন এই তো টাউনে থাকেন, টাউনের পরিবেশে আপনারা পরিষ্কার ভাবে রান্না করেন। আমিও ধোয়া পাকলে পরিষ্কার ভাবে রান্না করি, কিন্তু গ্রামের পরিবেশটা এরকম। শীতের এই সবজিগুলাই ভালো লাগে, এটাই মিস করতেছিলাম। প্রিয় বন্ধুরা, ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করছি। সবাই আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, জানিয়ে আমি আপনাদের পাশে থাকতে পারি উৎসাহিতভাবে।